আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়াদি আল নামার, রিয়াদ, সৌদি আরবিয়া। রিয়াদ, সৌদি আরবের ওয়াদি আল নামার থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগের পর্বে আপনাদের জন্য থাকছে ওয়াদি আল নামার। তো এখন এখানে পরিবেশ দেখে বুঝতেই পারছেন যে এটি একটি নির্জন এবং প্রাকৃতিক পরিবেশ। আশপাশ দিয়ে রয়েছে খেজুর গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। তবে আমি আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করব। তো দেখেও অনেকের হয়তো অবাক লাগবে যে আসলে এখানে কোনো লোকজন নেই, আমি একা একা এসেছি। সেটা আপনাদেরকে আগে থেকেই বলি, মূলত এই জায়গাটিতে অনেক ভিড় থাকে এবং সন্ধ্যার পর থেকে, বিশেষ করে বৃহস্পতি এবং শুক্রবার, গত রাত্রেও ছিল এবং আজ রাত্রেও সন্ধ্যার পর থেকে ভিড় হবে। তো আমার ওই টাইমটাতে আসার সময় হয় না বলে আমি একা একা নীরবে একাই ঘুরতে আসছি। তো সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে। আমি এখানে যে কি আছে এটি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, বেশ কিছু খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের কারণে এখানে ছায়াঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ। আর এই পাশটাতে রয়েছে পাহাড়। এই পাহাড়ের উপরে কিছু বাড়ি রয়েছে। এখানে মানুষ কিন্তু বসবাস করে এবং এই পাহাড়টির বিপরীত পাশে এই পাহাড়ের উপরে ওঠার জন্য রয়েছে সুব্যবস্থা। সন্ধ্যার পর হলে এই জায়গাটিতে ভিড় করে লোকজন। আর সামনে রয়েছে একটা ঝিল। এখানে দেখার মতো সব থেকে সৌন্দর্যময় যেটা, সেটি দুর্ভাগ্যবশত এখন বন্ধ রয়েছে। আর সেটি হচ্ছে ওই সামনে দেখুন, যে কালো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওয়াদি আল নামার ওয়াটারফল। এটা ঝর্ণা, এখান দিয়ে পানি পড়ে। তো মূলত এই সময়টাতে পানির পরিমাণ কম থাকার কারণেও অনেক সময় ওরা দিনের বেলা বন্ধ করে রাখে, আর বিশেষ করে রাত্রে ওটা চালু করে দেয়। ওখানে বেশ কিছু কুকুরও রয়েছে, কিছু হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে ঝিল, এই ঝিলের ভিতরে মাছ আছে, দেখুন ছোট ছোট কিছু মাছ। আর ওই শেষ প্রান্তে গেলে এখানে বড় কিছু মাছও দেখতে পাওয়া যায়। দেখুন ঝিলের ভিতরে মাছ। যখন এখানে লোকজনের ভিড় থাকে তখন এই জায়গাগুলিতে বসে মানুষ উপভোগ করে। আর এখানে এসে আরবিয়ানদের যে কালচার, ওরা চিকেন বারবিকিউ করে খায়, পরিবার সহ আসে এই জায়গাগুলিতে বসে বসে পরিবার নিয়ে আড্ডা দেয়। এই দেখুন হাঁস, সৌদি আরবে আমাদের দেশি হাঁস। সব থেকে সুন্দর লাগে এই যে সামনের ওয়াটারফল ঝর্ণা, এখান দিয়ে পানিটা গড়িয়ে আসে। পানি গড়িয়ে আসার কারণে এখানে দাগও রয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেখানে কালো দাগ রয়েছে। ওয়াও গাইস, দেখুন এখানে বড় কয়েকটা মাছ, তেলাপিয়া মাছ। এখানে বেশ কিছু ঘুঘু পাখি এবং কবুতর, এখানে অনেকে দানা দেয় আর দানাগুলো খাওয়ার জন্য আসে। দেখুন এটার প্রশস্ততা একদম ওই প্রান্ত থেকে শুরু হয়েছে, সামনের দিকে প্রায় আর আধা কিলোমিটার, আর গিয়ে শেষ হয়েছে এদিকে প্রায় সামনের দিকে 400 মিটারের মতো। এই মধ্যবর্তীকার জায়গাটাতে এখানে এই জায়গাটিতে রয়েছিল ঝর্ণা, যদিও এখন বন্ধ সেটি। ওই দেখুন সামনে একটা মাগুর মাছ। তো এই সময়টাতে একা আসার কারণ
আজ শুক্রবার সকাল টাইমটাতে ডিউটি থাকে না, ডিউটি শুরু হবে নামাজ পর থেকে 12:30টার থেকে, যার কারণে একটু মন চাইলো বাইরে আসার জন্য। কারণ প্রকৃতি আমার এমনিতেই খুব পছন্দ। আর যারা আমার পেজ এবং চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা হয়তো অনেকে দেখলেই বুঝতে পারেন যে প্রকৃতিটা আমি অনেক ভালোবাসি। আর মরুর দেশে এমন প্রকৃতি কোথায় পাবো যেমনটি আমার দেশে আছে। তারপরেও এই মরুর দেশে, পাথরের দেশে, বালুর দেশে মাশাআল্লাহ আল্লাহর কুদরতে অনেক সুন্দর কিছু জায়গা রয়েছে। যেমন আবহার মতো একটা জায়গা রয়েছে যেটাকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়ে থাকে, যদিও আমার সেখানে যাওয়া হয়নি। ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের কারণে যেতে পারি না। তবে ইনশাআল্লাহ যদি আগামী থেকে যাওয়ার কোনো সুযোগ হয় সেখানে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে ওয়াদি আল নামার। দেখুন মাছগুলি কি সুন্দরভাবে সাঁতার কাটছে, ছোট বড় সবাই একসাথে। খেজুর গাছগুলোতে খেজুরও ধরেছে বেশ। তো গাইজ ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে সমাপ্তি করছি। অনেক গরম বাইরে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না।